ছেলেবেলা থেকে আমার একটা পাহাড় কেনার খুব শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম তবে দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, নদীটাই দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কেনা জানে পাহাড়ের চেয়ে নদীর দাম অনেক বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাকেই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার ছোট্ট খাট্ট ছিমছাম একটি দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি আমার খুব প্রিয় ছিল। যৌবনে দ্বীপটি ক্রমশ আমার কাছে মাপে ছোট হতে লাগলো। এই নদীটাও কিনেছিলাম সেই দ্বীপের বদলে। বন্ধুরা শুনে বলেছিল, ওইটুকু একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো। তখন জয়ের আনন্দে আমি সত্যিই বিহ্বল হতাম। নদীকে আমি খুব ভালোবাসতাম। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন আজ এখানে সন্ধেবেলা বৃষ্টি হবে, সে বলতো আজ এখানে দক্ষিণে গরম হাওয়া। কেবল একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর কোনোদিন ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য, সেই অরণ্য আমি পার হয়ে যাব। মাথার কাছে থাকবে নীল আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। সেখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে পড়বেন না। শুধু আমি 10 দিককে উদ্দেশ্য করে বলতে চাই, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে আমি জয়ী হবার বদলে ক্ষমা চাইতে বেশি ভালোবাসি। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমায় তুমি ক্ষমা করো।